বিজেপি যুব মোর্চার ডিসি নর্থের অফিস ঘেরাও কর্মসূচি, আর তাকে ঘিরে কিন্তু একেবারে উত্তপ্ত এই সুকিয়া স্ট্রিটের মোড়। আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে দিচ্ছেন এবং তারা আজকে ডিসি নর্থের অফিস ঘেরাও ডাক দিয়েছিলেন, যে ডিসি নর্থের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন নির্যাতিতার পরিবারের লোকেরা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে সুকিয়া স্ট্রিটের মুখে প্রথম ব্যারিকেড বিজেপি যুব মোর্চার যারা কর্মী তারা ভেঙে দিলেন এবং এই মুহূর্তে তারা এগিয়ে চলেছেন ডিসি নর্থের অফিসের দিকে, যেখানে দ্বিতীয় ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। একেবারে উত্তাল পরিস্থিতি ডিসি নর্থের অফিসের সামনে। এপিসি রোডের ওপর বিজেপি যুব মোর্চার কর্মীদের তাদের বিক্ষোভ, পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা সেই ব্যারিকেড আগলে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে ব্যারিকেড ধরে তারা ব্যারিকেড ভেঙে ফেলতে চাইছে সামনে ডিসি নর্থের অফিস। তাপসবাবু, আজকে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল বারবার এই আন্দোলনের বিরুদ্ধে সওয়াল করেছেন যে মানুষের অসুবিধা হচ্ছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা কেন কাজে যোগ দিচ্ছেন না। কপিল সিব্বলকে ডেভিলস অ্যাডভোকেট বলা যায়, ওর নির্লজ্জ, ওর উচিতই নয়। রাজ্য সরকার ওই 20 লাখি অ্যাডভোকেটকে কেন দাঁড় করাচ্ছে? আর উনিও, ওনার কি মেয়েটে নেই নাকি? কি করে এটার বিরুদ্ধে উনি দাঁড়ান? আমার লজ্জা লাগে। তা হলো যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় যে কথা বলছে রাজ্য সরকার বা কপিল সিব্বলকে দিয়ে বলাচ্ছে বা বলছে, সেগুলো অসত্য, মিথ্যা। এরা অকারণে অশান্তি বাড়ায়। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন 500 মিটার দূর থেকে আগে থেকে বন্ধ করে দিচ্ছে। আটকাতে পারবি না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সজল ঘোষ, কলকাতা পুরসভার কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর, তিনি বিজেপি কাউন্সিলর, তিনি পুলিশের সেই ব্যারিকেড টপ করার চেষ্টা করছেন। আবার উত্তেজনা ডিসি নর্থের অফিসের সামনে। সজল ঘোষ তার যেটা বক্তব্য, বিজেপি যুব মোর্চা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে অশান্ত করেছে এবং তার প্রতিবাদেই মূলত তারা এই মুহূর্তে ব্যারিকেড টপ করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির মহিলা কর্মীরা তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে ফুটপাত দিয়ে ডিসি নর্থের অফিসে যাওয়ার চেষ্টা করছিলেন, আর তাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। বিজেপির মহিলা কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিসি নর্থের অফিসের দিকে এবং এই নিয়ে উত্তাল পরিস্থিতি একেবারে মানিকতলার কাছে যে ডিসি নর্থের অফিস, সেই অফিস ঘেরাওয়ের অভিযান আজকে বিজেপি যুব মোর্চা, তাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি সজল ঘোষ তিনি ব্যারিকেড টপকে ঢুকে গেলেন। সরকার যারা রেপ ভিকটিমকে 10 লাখ দিয়ে কিনতে চায়, আমরা সেই সরকারকে চাঁদা তুলে কিনতে চাই। চাঁদা তুলে বলবো এটা নেই।